ইচ্ছা করে নিই ওটা। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছে আমি আল্লাহ তোদের অনেক ক্ষমা করে দিই। তোরা যা অপরাধ করিস আমি আল্লাহ সব অপরাধের সাজা যদি তোদের দুনিয়ায় দিতাম তোরা নিঃশ্বাস নেওয়ার সময় পেতিস না রে বান্দা, আমি আল্লাহ অনেকগুলো তোদের মাফ করে দেই আমার নবীর খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ামামিনেরা সোনাবাড়িরা হযরত লুকমান আলাইহিস সালাম মরুভূমির মাঝখানে সাজদায় পড়ে গিয়েছে। আল্লাহ আমার বেটাকে নিয়ে আমি ভালো জায়গায় যাচ্ছি না কেন, আমার ছেলের পায়ের ভিতরে আল্লাহ মরা জানোয়ারের হাড় কেন ঢুকে গেল, আমার বেটা তো মরে যাবে। ও সোনারা একদিন পার হয়ে গেল, এক রাত পার হয়ে গেল, দ্বিতীয় দিনে আল্লাহ পাকের হযরত লুকমান আলাইহিস সালাম আবারও সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহ আমার বেটা মরে গেল, আল্লাহ আমার বেটার হায়াত দারাজ করে আল্লাহ। ও হযরত লুকমানের চোখে পানি আল্লাহ পাক সহ্য করতে পারে না। হযরত জিবরাইলকে আল্লাহ ডাকলেন, ও জিবরাইল সালাম দেরি করো না, আমার লুকমানের কান্না আমি আল্লাহ আমার খলিজা সহ্য হয় না। আমার লুকমান মরুভূমিতে আল্লাহ আল্লাহ বলে ডাকে। ও জিবরাইল সালাম তাড়াতাড়ি চলে গিয়ে আমার লুকমানকে গিয়ে বলে দাও আমার লুকমান যেন না কাঁদে। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের নামাজে মশগুল, নামাজে রত। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন। হযরত লুকমান আলাইহিস সালাম যেই সালাম ঘুরিয়ে নিলেন হযরত জিবরাইল দাঁড়ালেন। ও বাবা লুকমান এই মরুভূমির মাঝখানে কি করো বাবা? হযরত লুকমান বলেছিলেন, কে আপনি, কোথায় বাড়ি আপনার, চিনি না আপনাকে বাবা, কোথা থেকে এসেছো বাবা? আমি লুকমান মুজিব কোন গাছ, আমার আল্লাহ আমার কথা শুনে না, আমি লুকমানের ব্যথা মনে যাবে। হযরত জিবরাইল দাঁড়িয়ে বলেন, হযরত লুকমান কাঁদবেন না, কাঁদবেন না, আমি দুনিয়ার অন্য কোন মানুষ নয়, ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলে না কি খবর? ও জিবরাইল কি খবর? আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত লুকমান আপনি কাঁদবেন না, আপনার চোখে পানি আল্লাহ পাক সহ্য করতে পারে না গো। হযরত লুকমান আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে হাত থেকে দিয়ে লুকমান আলাইহিস সালামের বেটার পায়ের উপরে মুড়িয়ে দিলেন আল্লাহ পাকের হুকুমে, আর পা ভালো হয়ে গেল। হযরত লুকমান আলাইহিস সালাম জিবরাইলকে বলেছিলেন, ভাই আখি জিবরাইল, আমি তো আমার ছেলেকে নিয়ে ভালো জায়গায় যাচ্ছিলাম, এই মুসিবত কেন হয়ে গেল? হযরত জিবরাইল বলেছিলেন, ও হযরত লুকমান জানেন না আল্লাহ পাক যেটা করে তার বান্দার ভালোর জন্য করে। লুকমান
যে গ্রামে যাচ্ছিলেন, যে আল্লাহর ওলির কাছে যাচ্ছিলেন, ওই মহল্লার মানুষেরা বেনামাজি হয়ে গিয়েছে, সুদখোর হয়ে গিয়েছে, ঘুষখোর হয়ে গিয়েছে। ও ওই এলাকার মানুষেরা আল্লাহ বলেছেন না, মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক সহ্য করতে না পেরে লোকমান ওই গ্রামের জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে উল্টে দিয়েছে। বাবা লোকমান, আপনি যে দ্রুত গতিতে চলছিলেন, ওই গতিতে যদি আপনি যেতে, তবে আল্লাহ পাকের ওই আযাবের ভিতরে পতিত হয়ে যেতে আল্লাহ পাক আপনাকে ওই কঠিন আযাব থেকে ভালোবাসে মনে, বাঁচাবে মনে। আর ছেলের পায়ের ভিতরে মরা সরোয়ারের হাত ঢুকিয়ে দিয়ে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যেটা করে আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? এই বলেন ভালো না খারাপ? অনেক সময় দেখবেন আমরা খেপে যাই, কি রেগে যাই, আল্লাহর উপরে উল্টো পাল্টা বলি, আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? আল্লাহ বলছে বান্দারে, তোরা যা অন্যায় করিস আমার জমিনও সহ্য করতে পারে না। আমার এই জমিনও আমি আল্লাহর কাছে বরদোয়া করে, আল্লাহ এদের হালাক করে দাও। আমি আল্লাহ তো শুধু আমার হাবিবের খাতিরে তোদের বাঁচিয়ে রেখেছি, সুবহানাল্লাহ। শুধু মাঝে মধ্যে একটু তোদেরকে খা দিই যাতে তোরা সাবধান হয়ে যাস। সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, হযরত লোকমান আলাইহিস সালামের কথা বলছি না, ছেলের উপদেশ করলেন, ইয়া বুনাইয়া ইয়া মা খুদিজা তুরা আখিমিস সালাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। বেটা বলো আল্লাহ বলা হয়েছিল, ও আমার হরিয়ার মনে সোনারা, আমি হিজবুল্লাহ জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি বলো আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? আমাদের ভবিষ্যৎ কোনটা? এই দুনিয়া না আখিরাত? দুনিয়া না, দুনিয়া ভবিষ্যৎ? আরে তো অল্প দিনের দুনিয়া, আর যেখানে আবাদান জিন্দেগি থাকতে হবে। হাসরের মাঠ ওটাই হলো আমাদের আখিরাত, এটাই হলো ভবিষ্যৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভবিষ্যতের একটা পুঁজি হলো সন্তান, ঠিক কিনা? সন্তান যদি মানুষ করে রেখে দেওয়া যায়, কি ময়দানে হাসরে ওই সন্তানের দ্বারা আমি আপনি মানে উপকৃত হতে পারবো না? পারবো না? এই পার হতে পারবো না? পারবো না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন, তোমাদের সন্তানদেরকে ভালো ভালো আদেশ করো, সন্তানদেরকে দ্বীনের রাস্তা দেখাও, সন্তানদেরকে মসজিদ ঘরটা দেখাও। একদম অতি বাস্তব সত্য কথা। একটা ছেলেকে যদি আপনি 1 লক্ষ টাকা ডোনেশন দিয়ে একটা ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে ভর্তি করেন, দেখবেন মা বাবার ওই সন্তানের প্রতি একটা তাগিদ থাকে আলাদা। ওর যেন স্কুল কামাই না হয়, ওর যেন প্রাইভেট কামাই না হয়, ওর যেন পরীক্ষার পরে রেজাল্টটা ভালো আসে, ঠিক কিনা ভুল বলে? আর মসজিদের ইমাম প্রত্যেকদিন ফ্রি পড়াবে, ফ্রি না তা কি 10 টাকা মাইনে তাও দেয় না, এমন আছে না? নেই? আপনাদের দিকে ভালো আলহামদুলিল্লাহ। আরে আমি তো 20 বছর কম বেশি ইমামতি করেছি, আমার অভিজ্ঞতা কম নয় তো, অভিজ্ঞতা আমারও আছে। 10 টাকা মাসিক চাঁদা, ও ছেলেকে বিকেল বেলা 2 ঘন্টা আরবি পড়াবে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়াবে।
এখানে 10টা টাকা দেয় না, যে ইমাম তোমার বাচ্চাটাকে তোমার আখিরাত দেখাবে, তোমার ভবিষ্যৎ ভালো করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল নাই। আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘিরা ও জানেরা, কাঁখা করে শোনো আমার হরিয়ারপুরের মায়েরা, আল্লাহ নবী বলেছে মায়েদের পেটটা হলো সন্তান তৈরির ভেতরে। এই মা যদি মনে করে তার বাচ্চাকে ভালো বানাতে পারে, ও হরিয়ারপুরের সোনাবাড়ি ঘিরা এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা অলি বানিয়েছিলেন। ওই অলিটার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ বলেন। নাম শোনেননি বাইজিদের? আপনারা বলবেন হুজুর সে পানি রস করবেন নাকি, যে বাইজিদ সারা রাত সে পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে, ও তো আপনাদের মুখস্থ হয়ে গেছে, যায়নি? ওয়াজ সবাই আমরা জানি, ওয়াজ করবো না। হয়তো বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি, মায়েরা বাইজিদের মায়ের খেয়ালটা দেখেন। বাইজিদ যখন মায়ের পেটে এসেছে, ওর আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তো বাইজিদের মা বাইজিদকে পেটে করে নিয়ে ভাবছে আল্লাহ এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ আমি তো জানিনি, যদি বাচ্চাটা ছেলে হয় আল্লাহ ওর বাবার দিয়ে যাওয়া আমানত, এটা আমি খেয়ানত করব না। এই বাচ্চাটাকে এমন করে বানাবো যাতে ওর বাবা এবং আমার আখিরাতের একটা সম্পদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি ছেলে দাও তো আমি কে আলেম বানাবো। সুবহানাল্লাহ বলে। মান নিয়ত হয়ে গেছে, আল্লাহর হুকুম। ছেলে সন্তান বাইজিদ হলো, আস্তে আস্তে একটু বড় হয়েছে, মা নিয়ত করছে কি ছেলেটাকে মাদ্রাসায় দেওয়ার আগে মা ভাবছে এই বাচ্চাটা যখন আমার পেটে আসে, আমার কত কষ্ট, আমার কত পেট ব্যথা, কত যন্ত্রণা, কত রাত আমি এই বাচ্চাকে পেটে নিয়ে আমি মা ঘুমাতে পারিনি। আবার এই বাচ্চাটাকে ডেলিভারি করার সময় আমি মায়ের কত রক্ত শরীর থেকে বার হয়ে গেল, আমি জ্ঞান হারিয়েছিলাম, আমি মৃত্যু শয্যায় ছিলাম। অতএব এই বাচ্চাটা থেকে দুনিয়ার ফায়দা বেশি চাইনি, এ তো অল্প দিনের দুনিয়া। এই বাচ্চাটা থেকে আমার আখিরাতের একটা ফায়দা হাসিল করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের ফায়দা তুলতে হবে। আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবী হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটু বড় হয়ে গেল। হযরত বাইজিদের মা হযরত বাইজিদকে কোলে করে নিয়ে মাদ্রাসায় গিয়েছে। খুব সংক্ষেপ আমার মাদ্রাসায় গিয়ে ছেলেকে রেখে দিয়ে বাবা বাইজিদের মা উস্তাদকে ডেকে বললেন আমার বেটা বাইজিদকে এই রেখে গেলাম। ও মাদ্রাসা উস্তাদেরা, আমি বাইজিদের মা কোনদিন আসবো না যতদিন আমার বেটা হক্কানি আলেম না হবে। আমি ওর মা আমার বাইজিদের মুখটা দেখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দেখে আল্লাহু আকবার। 1 বছর পার হয়ে গেল, 2 বছর হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় আছে। বাইজিদের মনের ভিতরে মায়ের কথা মনে পড়ে গেল। ছোট মানুষ উস্তাদকে বললেন হুজুর আমি আর থাকতে পারি না, আমার চরম দুঃখী মায়ের জন্য আমার কলিজাটা পড়ে হুজুর, আপনি তো ছুটি দেন, আমি আমার আম্মা জানের চেহারাটা একবার দেখে আসি। উস্তাদ বলেছিল ও ছেলে বাবা বাইজিদ তোর মায়ের কথা আমার মনে আছে বাবা। বাইজিদ বললেন হুজুর একটু ছুটি দেবেন আমাকে, আমি আমার জনম দুঃখের মা
একবার দেখে আসি। বাবা মেয়েরা ওস্তাদ একটা শর্ত লাগিয়ে দিল, বাবা বাইসি তোকে যেতে দিতে পারি বাবা, তবে এতদিনের ভিতরে আল্লাহ আমাকে পাক কালাম, শরীফ কালাম, মুবারক কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামত আলা কালাম, নিয়ামত উসমা কালাম, আল্লাহ আমাকে কোরআন যদি 22 পারা হিফজ করতে পারিস, ও বাইসি তোকে ছুটি দিতে পারি। যদি বলুন সুবহানাল্লাহ। 10 দিন কি 20 দিনের একটা সময় দিয়েছে। ওস্তাদ জানে যে এই দিনের ভিতরে বাইসি 22 পারা হিফজ করতে পারবে না। আল্লাহর হুকুম, বাইজিদ খুব মনোযোগের সহকারে পড়লেন। দিন আসার আগেই 22 পারা হিফজ কমপ্লিট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন 22 পারা কমপ্লিট করে হুজুরকে বলছে, হুজুর আপনি তো ওয়াদা করেছিলেন 22 পারা হয়ে গেলে আমাকে ছুটি দেবেন, আমি মাকে দেখতে যাব হুজুর, আহা একটু ছুটি দেন। ওস্তাদ বলছে, বাবা আমি তো ধরা পড়ে গেলাম, যা বাবা বাইসি তবে দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। আল্লাহর ছোট বাইসি 2-3 বছর চরম দুঃখিনী মাকে দেখে না বাবা, আজকে মাকে দেখবে বাইসি রে আনন্দ ধরে না, মরুভূমির মধ্যে ছুটে ছুটে এসে হযরত বাইসি বাড়ি পৌঁছালেন। কেতাবানা লেখে হযরত বাইসি যে নাম বারান্দা উঠেছে, মাগরিবের আযান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বাইসি বলেন, আমার আম্মা জান ওযু করে ঘরে ঢুকে পড়েছে। মামা ঘরে জানালা দরজা বন্ধ করে দিয়ে আমার আম্মা জান আল্লাহ পাকের নামাজে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত বাইসি বলে, মা যখন নামাজে দাঁড়িয়েছে আমি আমার আম্মা জানকে আর ডাকতে পারি না, নামাজ হয়ে গেল। আমার আম্মা জান নামাজের শেষে 2 হাত তুলে আমি বাইসিদের জন্য কাঁদে। হযরত বাইসি বলে, আমি দরজা আড়াল থেকে শুনতে পাই আমার আম্মা জান কাঁদছেন। আমার কলিজার টুকরা একমাত্র বেটা আমার বাইসি, আল্লাহ মা ভরা ছেলে, আমি মা দুনিয়া মারার আহা বড়া আমার বাইসি কাল্লা, আমি মা আখিরাতের কথা মনে করে মাদ্রাসায় নিয়ে এসেছি আমার বেটা বাইসিদের জন্য। আমার কলিজা পুড়ে যায়। আমি মা দোয়া করি আমার বেটা বাইসিদকে এই জামানার সব থেকে বড় আলেম আল্লাহ বানিয়ে দেবেন। ও সোনাবাড়িকেরা, দুনিয়াতে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, খাজা বাবা গরিব নওয়াজ বলেন, মুসাদ্দেদ আল মুসানি বলেন, এক কথা যত বড় আল্লাহর ওলি রয়েছে ছেলেরা শুনে রাখো, সব থেকে বড় ওলি হলো তোমার মা আর তোমার বাপ। সুবহানাল্লাহ। এই ওর দোয়া কবুল হতেও পারে নাও পারে, মায়ের দোয়া মিস নেই। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান ঘরের ভিতরে হাত তুলে কাঁদে, আল্লাহ, আমার আম্মা জান 2 হাত তুলে কাঁদে। 2 হাত তুলে কাঁদে, আল্লাহ আমার আম্মা জান
আমি মা থাকতে পারি না আল্লাহ আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দেন আল্লাহ হযরত বাইজিদ বলেন দরওয়াজা বন্ধ করো আমি দরওয়াজা বাইরে দাঁড়িয়ে আমার মায়ের দোয়ার সঙ্গে শামিল হলাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন হযরত বাইজিদ বলেন মায়ের দোয়া হয়ে গেল আম্মা জান লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া শেষ করে ফেললেন আমি বাইজিদ দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার মা মা বলে ডেকেছি সোনা মানিকের বেটা যদি 10 বছর পরে বাড়ি এসে মা বলে ডাকে বেটার কণ্ঠের আওয়াজ দুনিয়ার কেউ যদিও না বোঝে চরম দুঃখী মা বুঝতে ভুল হয় না ঘরের ভিতর থেকে মা নিয়ে বলল কে বাবা এ যে আমার বাইজিদের মতো গলার আওয়াজ দাদা বাইজিদের কতদিন তোকে দেখিনি বাপ আল্লাহ বাইজিদ বললেন মা দরজা খুলে দেখবা আমি একবার আপনার চার মুখ করে দেখবো মা বলল বাবা বাইজিদ ফিরে চলে যা দেখবো না তোকে দেখবো না আমি আল্লাহকে বলে দিয়েছি আমার বাইজিদ যতদিন পর্যন্ত না হাক্কানি আলেম না হবে আমি মা আমার বাইজিদের মুখ আমি দেখবো না ছোট বাচ্চা বাইজিদ দরওয়াজার পাশে দাঁড়িয়ে মায়ের ঘরের দরজায় মাথা টুকতে লাগলেন আম্মা জান একবার দরজা খুলুন মা আমি বাইজিদ দেখে চলে যাব মা বলল বাইরে হবে না বাবা চলে যা চলে যা চলে যা বাবা বাইজিদ ও মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দেখা খুলল না বাবা হযরত বাইজিদ আর কাঁদতে কাঁদতে মায়ের বারান্দা থেকে নেমে চলে গেল মাদ্রাসায় গিয়ে দাঁড়িয়েছে উস্তাদ বলল মা বাইজিদ এত দেরি হয়ে গেল বাবা হযরত বাইজিদ বলল হুজুর আমার মা আমাকে দেখা দেয় না আমার মায়ের সঙ্গে কথা হলো না মা আমাকে বলে দিল বাইজিদ আলেম না পর্যন্ত তোর মুখ আমি দেখবো না উস্তাদও কাঁদতে লাগলেন বাবা বাইজিদ রে ও ছেলে তোর দোয়া করি আল্লাহ পাক তোকে এই সমানার সব থেকে বড় আলেম আল্লাহ বানিয়ে দেন এদিকে মায়ের দোয়া ওদিকে উস্তাদের দোয়া সংক্ষেপ বাবা মেয়েরা হযরত বাইজিদকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত আলেম আল্লাহ করেছিলেন বলুন সুবহানাল্লাহ উস্তাদ বলল বাবা বাইজিদ কাল পাগড়ি দেবো বাড়ি চলে যাবি উস্তাদ রাত্রি শুয়ে আছে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের উস্তাদকে এসে আল্লাহ ডাকতে লাগলো ও
বাইজিদের ওস্তাদ এমন ছেলে মানুষ করলে বাবা তোমার জাহান্নাম হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলে বাবা বাইজিদের ওস্তাদ তুমি কি আমাকে চেনো বাবা? বলল না আমি চিনি না। আল্লাহ নবী বললে বাবা আমি হলাম আখিরি জামানার নবী। আমার বাইজিদের মাথা শুধু দুনিয়ার আলো হাফেজের পাগড়ি বেঁধে দেবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমার বাইজিদের মাথায় এলমে মারিফাতের পাগড়িও বেঁধে দেবে। আমার ভাইরা এখনো ছিল আর সময় দিতে পারলাম না। 9টার সময় আমাকে বসিরহাটে উঠতে হবে, তাই বলে যাওয়া যেতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। ওদেরকে ফোনে বললাম যদি 10 মিনিট দেরি হয় একটু যেন ধরে রাখে। আমার আগে যে বক্তা আছেন যারা মাওলানা ইয়াকুব আলী সাহেব, যাই হোক আমি আপনাদেরকে আমি কোনোদিন আসিনি বাবা, এদিক ওদিক করে বেশ দুটো কথা বললাম। আমার আব্বা মায়ের দোয়া, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের নেক দোয়া, আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন ভাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যদি আমার বক্তৃতার ভিতরে কেউ কষ্ট পান আল্লাহ রাস্তায় ক্ষমা করেন, ছোট্ট করে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি গুনাহগার যা কিছু বলেছি আল্লাহ ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ।